বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটির হেডলাইনে আপনারা কি পেয়েছেন? হেডলাইনে আপনারা পেয়েছেন, যদি 1000 পীর পাল্টাতে হয় তবু আমার নির্ভয়, আমি অবশ্যই 1000 পীর পাল্টে দেব যদি আমার সে আসল জিনিস আমি না পাই। একটা জিনিস দেখেন, আপনি যদি একটা দোকানের মধ্যে 1000 টাকা দিয়েছেন যে আমার 1000 টাকার সদাই দেন, যদি সে আমাকে 20-30 টাকার সদাই দিয়ে যদি বলে নিন আপনার সদাই, আমি তো আমার সদাই আমি ঠিকই বুঝে নেব যদি আমার জানা থাকে। তো এখানে বিষয় হলো যে বায়াত শব্দের অর্থ বিক্রি। আমি যদি বিক্রি হই যার কাছে, আমি যার কাছে বিক্রি হলাম, তো আমার জান মাল, আমার দেহ মন প্রাণ, আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু আমি বিক্রি করে দিলাম। তার মানে বায়াত হয়ে গেলাম একজন কামেল মুর্শিদের কাছে। তাহলে আমি যে তার কাছে বিক্রি হয়েছি, তিনি আমাকে কি দিলেন? তিনি আমাকে কি দিলেন? আমার স্বয়ং সম্পূর্ণ আমি দিয়ে দিলাম, আমাকে কি দিলেন? যদি বলা হয় একদিন পাবে, নাওজবিল্লাহ, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। তা আজকের কথাগুলো যদি কেউ বুঝতে পারে এবং মানে, তার জীবনটা হয়ে যাবে পূর্ণ ইনশাল্লাহ। যে কথাটি আমি আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি, অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখুন, যে একদিন পাবে সেই কথা বাকি, আর বাকির নাম ফাঁকি, তাই আমি সকলকে দিচ্ছি এই কথাগুলো মেরে ঝাঁকি। দেখুন, যে বায়াতের প্রথম দিনই আপনাকে শিক্ষা দেওয়া হবে আপনি কি বিবাহিত না অবিবাহিত। যদি আপনি বিবাহিত হন, তাহলে তোমার ধন রত্ন তুমি যা খুঁয়েছ, যা তুমি স্ত্রীর ভাণ্ডে রেখেছ বা ডাইনে বায়ে নষ্ট করেছ, এইগুলোর হিসাব মিলাতে হবে, আর সেই হিসাবটা মিলিয়ে দিতে হবে। এবং যারা অবিবাহিত বায়াত হবে তাদেরকেও কিন্তু যদি বিবাহ শাদী করে, তখন তাদের হিসাবে একটা মিলিয়ে দেবে। এই হিসাবে তোমরা চলবে আর এইভাবে তোমার কার্যক্রম চলবে, তখন তোমার ধন রত্ন নষ্ট হবে না। তখন সেই 16 আনার মধ্যে এটাও কিন্তু একটি আনায় পড়ে। তাহলে এটার জন্যে যদি আমার সেই আসল জায়গায় আল্লাহর কাছে ঠেকে যেতে হয়, তাহলে এসব বায়াতের আমার দরকার কি? গেল এই সাবজেক্ট। পরের সাবজেক্টটি হলো, আপনাকে কমপক্ষে প্রথম দিনেই 7 প্রকারের সাধন দেওয়া হবে। সেই 7 প্রকারের সাধন যখন আপনি করতে থাকবেন, তখন এই পৃথিবীতে থেকেই আপনি 7টা স্তরের খবর পাবেন। এবং 7টা স্তর থেকে প্রথম সাধনা করলে আপনি প্রথম ধাপ, তৃতীয় ধাপ আপনি শেষ করবেন। সেই সাধনাগুলো আপনাকে দেওয়া হবে। আরেকটি কথা হলো, আমি অন্য অন্য ভিডিওতে বলে থাকি যে একটি কথা বলা হয় যে আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু যে মুর্শিদের চরণে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, আমার যে আর কিছুই রইল না, তাহলে মুর্শিদ আমাকে কি দিবে? যেই বিষয়গুলো আপনাদেরকে পিছনে বলা হলো, এই জিনিসটা তো দেবেই। এরপরে দেবে আপনার পরিচয়, কে আপনি পৃথিবীতে। আপনি রুহানি জগতে যখন সমস্ত রুহুকে সেই আলমে আরোয়ার মধ্যে রাখা হয়েছিল, সেই আলমে আরোয়া থেকে আবার যখন পৃথিবীতে জন্মের মাধ্যমে পাঠিয়ে দিল, তখন আল্লাহর সাথে কি কথা হয়েছিল যে তুমি যাও পৃথিবীতে জন্ম নাও এবং সেখান থেকে আমার জন্যে তোমরা পরীক্ষা পাশ করে এই ফলাফলগুলো নিয়ে আসবে। সেই ফলাফলগুলো কি? সেই ফলাফলগুলোর জন্য এখন আমরা ঘুরি, খুঁজি, বই পড়ি, করি, সেটা পড়ি, সেটা দেখি, সেটা শুনি, কিন্তু সেই জিনিসের ফয়সালা হচ্ছে না। সেটা একমাত্র সেই ব্যক্তির কাছে পাওয়া যাবে যার সাথে আল্লাহর সম্পর্ক হয়েছে, যে নিজকে চিনেছে, আর এবং তার দেহ বডির কি পরিচয়, তার ভিতরে যে আত্মা তার কি পরিচয়, এই দুইটি পরিচয় যদি তার মুর্শিদ তাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু একটি কথা অনেকে বলে থাকে যে মুর্শিদ আমাদেরকে কর্ম সাধন দেবে, আমরা কর্ম করলে একদিন পাবো। না বাবা, এটা বাকি, এটা পুরাপুরি ফাঁকি। তবে আমার কথাটা ধরুন, ইনশাল্লাহ এই জন্মেই
ইনশাল্লাহ এই জন্মেই আপনারা কামিয়াব লাভ করবেন এবং নিজেকে উদ্ধার করে নিয়ে যাবেন। আপনারা কি জানেন যে আমরা যে নিজের ভাণ্ডে নিজের মধ্যে নিজেই আমরা আটকে আছি? আমাদের দেশ, আমাদের বাড়িঘর, আমাদের যা কিছু আমরা দেখছি, এগুলা কিন্তু আমাদের কিছুই না। আর যেখানে যা কিছু আছে, যেখানে আসল গন্তব্য আমাদের সে আলমে আরোয়ায় রাখা হয়েছিল, সেখানেই কিন্তু আমাদেরকে আবার ফিরতে হবে। সেখানে যাওয়ার পরে কিন্তু আবার আমাদেরকে বাছাই করা হবে। বাছাই করেই কিন্তু আমাদেরকে আবার যার যার গন্তব্যে পাঠানো হবে। কেউ মুক্তিপ্রাপ্ত হয়েছে, কেউ বেহেশত প্রাপ্তি হয়েছে, কেউ জাহান্নাম প্রাপ্তি হয়েছে, তাদের সেখান থেকেই তাদেরকে ভাগবাটোয়ারা করে পাঠানো হবে। তাই আজকের যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হলো, দেখুন, পীরের কাছে যাওয়ার পরে বায়াতের দিন, বায়াতের যেই সময়টুকু লাগে, হয়তো কোনো জায়গায় কাপড় ধরে মুরিদ করে এখানে 2-1 মিনিটই হয়ে যায়। কোনো জায়গায় দেখা যায় যে বায়াত করায় মাইক দিয়ে 2-1 মিনিটে বায়াত হয়ে যায়। আর আমার কথা হলো, বায়াত একটা মানুষকে বা 7 জন মানুষকে বা 20 জন মানুষকে বায়াত করাতে হলে ঘন্টা পার হয়ে যায়। কেন? তার মাথা হইতে পাতা পর্যন্ত তার পরিচয়পত্র কোথায় কি রাখা আছে, সৃষ্টিতে আল্লাহ কোথায় কি রেখেছে, আপনার মধ্যে আরশে আজিম আছে, চৌথা আসমান আছে, পাতাল আছে, জমিন আছে, সমস্ত কিছু আপনাকে দেখাবে কে কোন জায়গায় বসত করে। এবং আপনি নিজেকে, আপনার পরিচয় কি, সেই পরিচয়টি আপনার দেহ কোরআনের মধ্যে লেখা থাকবে। যেই কালেমার দাওয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, সেই কালেমাটি আপনার মধ্যে কোথায় ফিটিং করা হয়েছে তা দেখবেন এবং পাঠ করবেন। দেখেন, মানুষ কিন্তু ছোটোবেলায় যখন মসজিদে পড়তে যেত, তখন কিন্তু কালেমাটা পড়াইয়া দিত সেই কায়দার মধ্যে বা আমাফিস সিফারার মধ্যে। কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় তবুও তো কায়দার মধ্যে একটা নকশা, একটা কিছু দেখিয়ে তাদেরকে পড়াইতো। কিন্তু একজন কামেল মুর্শিদের কাছে গেলে সেই দেহ কোরআনকে পড়াবে, এবং সেই দেহ কোরআনের মধ্যে এই পরিচয়পত্রগুলো কোথায় কীভাবে। আমি এই প্রচারটা এই জন্যই একটু বেশি বেশি বলি, যারা পৃথিবীতে বা বাংলাদেশে অনেক জায়গায় বায়াত গ্রহণ করেছেন কিন্তু এই জিনিসগুলো দেখেননি, পাননি, তারা অপূর্ণ রয়েছে। দেখেন, আমরা এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পেয়ে পৃথিবীতে এসে যে আমরা আবার একদিন চলে যেতে হবে, কিন্তু সেই আলমে আরোয়াতে যাইয়া আল্লাহকে কি হিসেব দেব, কি এনেছি, আল্লাহর জন্য আমরা কি নিয়েছি, তখন এখান থেকে আমি যে কি, আমি আমাকে উদ্ধার করে নিয়েছি, এটা এই ফলাফলটা দেব। এবং আমি যে কে, আমার পরিচয়টি কোথায় আমার দেহ কোরআনের মধ্যে, সেটি আমি দেখে যাব। এবং সেখানে গিয়ে আমি আমার মধ্যে সেই কালিমাটি কোথায় সেটি আমি পাঠ করেছি, সেটাকে নির্ণয় করেছি। এবং এই বিশ্ব জগৎকে চিনতে হলে আমার নিজকে চিনতে হবে। আর এই বিশ্ব জগতের মধ্যে বলে ক্ষুদ্র বিশ্ব যেটা, সেটা হলো আমার মানব দেহ। এই মানব দেহের মধ্যে কোন জায়গায় কিভাবে কালেমাটা ফিটিং করা আছে তা দেখব এবং পাঠ করব। এবং আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে সেই প্রমাণটি আপনার দেহ কোরআনের মধ্যে কোথায় তাও কিন্তু দেখাবে। এই জিনিসগুলো কখন কিভাবে দেখাবে? এই জিনিসগুলো একমাত্র সেই বায়াতের সময়, মুরিদ হওয়ার সময় আপনার মুর্শিদ আপনাকে দেখিয়ে দেবে। আর যদি এটা না হয়, তাহলে পরকালের ভয় এবং এই দুনিয়াতিক হয়, তার হবে না কখনো জয়। হে সমস্ত জগতবাসী, আমি সকলকেই দিচ্ছি অভয়। আল্লাহ কিন্তু বলেছে, তোমরা একটি দোকানে গিয়েছো, সেখানে তুমি পূর্ণ সদাই পাওনি। তুমি অন্য একটি দোকানে গিয়েছো, সেখানে পাওনি। তুমি এরকম 10টি দোকান খুঁজে খুঁজে পাওনি। শেষে খুঁজতে খুঁজতে তুমি একটি দোকানে পেয়েছো, তখন তুমি শান্ত হয়েছ। তাহলে তুমি তোমার মুর্শিদকে বিশ্বাস করে তুমি যেখানে গিয়েছো, সেখানে যাওয়ার পরেও তুমি এই জিনিসগুলো পাওনি। তাহলে পাওনি তুমি, কিন্তু অন্য দোকানে যাওনি, কিন্তু দুনিয়াবি একটা কিছু খুঁজে পাচ্ছিলে না, তুমি দোকান চেঞ্জ করতে করতে এক দোকানে পেয়েছো। তাহলে ওলি আউলিয়া যারা, কেউ মুর্শিদ, কেউ দরবেশ, কেউ দর্শে বেশ। এখন যিনি দরবেশ তিনি তো তোমাকে সব কিছুই দিবে, বুঝিয়ে দেবে। আর যিনি দর্শে বেশ তিনি তো তোমাকে এই জিনিসগুলো বুঝিয়ে দিতে পারবে না। আর যদি জিজ্ঞাসা করা হয়, আমার ইউটিউবের কথা শুনে অনেক লোকে যার যার মুর্শিদের কাছে যায়, গিয়ে বলতেছে, বাবা এই জিনিসটি তো পাওয়া দরকার, এই জিনিসগুলো তো স্বামী মালি চিস্তি ইঙ্গিত করলো, এগুলো তো আমাদেরকে দিলেন না। তখন তার পীর একটা বুঝ দিয়ে দেয়, আরে বাবা একদিন বাবা, আরে কি বলছেন এটা, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য। যেই জিনিসগুলো দিতে হয় সে বায়াতের দিন, আর সেগুলো একদিন পাবা। তাহলে আমি তো নগদ বিক্রি হয়েছি, আপনি তো আমাকে বাকির মধ্যে রেখে দিলেন। তাহলে আমি যদি কালকে মরে যাই এই পরিচয়পত্র ছাড়া, তাহলে আমি সেখানে কিভাবে উদ্ধার পাব?
শয়তান 9.5 লক্ষ বৎসর ইবাদত করেছে, আল্লাহর কাছে কথা বলেছে যে হে আল্লাহ, এই পরিচয়পত্র যদি কেউ আমাকে দিতে না পারে তাকে জাহান্নামের টিকিট দিয়ে দেব। তাহলে যদি মনে মনে এরকম একটা ভাবনা থাকে একদিন আমার মুর্শিদ রক্ষা করবে, থাক আমার ওগুলা জানার দরকার নাই। আপনার মুর্শিদের যদি এই জিনিসগুলো জানা না থাকে তাহলে সেও ধরা খাবে, আপনিও ধরা খাবেন। দেখেন, আপনি যখন ঢাকা শহরে সায়দাবাদে এসে গাড়ি থেকে নেমেছেন তখন বলতেছেন একজনকে, বাবা কমলাপুর কোন দিক দিয়ে যায়? তখন সেই ব্যক্তিটি বলতেছে, বাবা আমি তো অন্ধ, চোখে দেখি না, কমলাপুর কোন দিক দিয়ে যায় আমি তো জানি না। তাহলে কোনো পীর যদি এই কথা বলে আমি জানি না, তাহলে আমি জানার জন্য, আমার পরপারে নিজেকে পার করার জন্য যে শিক্ষার জন্য আমি এসেছি, আর সেটা যদি আমি না পাই তাহলে 1000 পীর আমার যদি পাল্টাতে হয় তবু আমি সেখানে নির্ভয় চলে যাব। এই জিনিসের আমার অবশ্যই দরকার। তবে এই কথাগুলো আপনারা বলতে পারবেন বা মনে মনে গাইতে পারেন, স্বামী মালি চিশতি কি আমাদেরকে এই কথাগুলো বলছে যে তার কাছে গিয়ে আমার এই জিনিসগুলো নিতে হবে? আমি বলবো না, আমার কাছে আসতে হবে না। পৃথিবীর যেখানে পান, বাংলাদেশে যেখানে পান সেখানে যান। অবশ্যই মৃত্যুর আগে এই জিনিসগুলো আদায় করে নিন, আর না হয় কোনো কুল দিক থাকবে না। অবশ্যই অবশ্যই আমার বেলা যদি তাই হতো, যদি 1000 পীর পাল্টাতে হতো, আমি 1000 পীর পাল্টে দেব যদি আমার এই পরিচয়পত্র না পাই। 1 আল্লাহর পরিচয়পত্র আমার দেহ কোরআনের মধ্যে রয়েছে, 2 কালেমার পরিচয়পত্র আমার দেহের মধ্যে রয়েছে। শয়তান কোন জায়গায় বসে আমাকে ঘোরাচ্ছে সেই শয়তানের স্থান, শয়তানকে আমি দেখে চিনে নেব, এবং আমার যখন সাধনায় বসবো তখন শয়তানকে কান ধরে আমি অন্য সাইড করে দিয়ে পরে আমি সাধনায় বসবো। আর না হয়তো সাধন করতে গেলে আমার মন এদিক সেদিক চলে যাবে। এরপর আমার নিজের দেহের ধন কিভাবে রক্ষা করব সেই জিনিসগুলো আমার মুর্শিদ আমাকে দিয়ে দেবে। আর না হয় আমি বিশ্বাস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার এই জিনিসগুলো খুঁজে না পাবো। আমি যত 1000 পীর পাল্টানো লাগে আমি পাল্টাই, আমি সেখানে যাব। তবে আপনারা কিন্তু রাগ করবেন না, যারা পেয়েছেন তো পেয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা না পেয়েছেন অবশ্যই তল্লাশ করে নিন। যদি আপনার মুর্শিদ বা আপনার পীর না জানে তাকে সহকারে নিয়ে খোঁজ করুন, তাকে সহকারে নিয়ে যেথায় যাওয়া লাগে যাবেন। তিনিও এটা পাওয়ার দরকার আছে, কারণ মুর্শিদ নিজে না জানলে সে কিন্তু এখানে অন্ধ থাকলে সেখানেও কিন্তু সে অন্ধ থাকবে। সে নিজেকে যদি উদ্ধার করতে না পারে তাহলে আপনাকে কিভাবে উদ্ধার করবে? অবশ্যই অবশ্যই আজকের এই চূড়ান্ত আলোচনাটি করলাম। অবশ্যই সকলেই ভালো থাকবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।